জলটাও দিয়ে আর কি পারবো বৃষ্টি, আমি আমি যদি দিতে পারবো তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার সকাল হয়েছে কিন্তু সেই ভোর 6টায়, আর আমার বেবির সকাল হয়েছে এখন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কি গো, এদিকটা আসো, একটু এদিকটা আসো না। দেখো না, এটা পাচ্ছি না। এই দেখো, দেখেছো? এখন 11টা বাজে আর ওর সকাল হয়েছে, আর আমার সকাল হয়েছে সেই ভোর 6টায়। মুখ দেওয়া হয়ে গেছে দুবার। যে ছেলে কি আর বলবো। আরে এদিকটা আসো, আজকে ওর জম ঠান্ডা লেগে গেছে। এই এত কড়া রোদের মধ্যে ওর জম ঠান্ডা লেগে গেছে। আজকে আকাশটা কিন্তু হেভি লাগছে, দেখো দেখতে। উফ, মাম্পার লাগছে, তাই না? জম ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ, কেন জম ঠান্ডা লাগে? এই যে ফুলাতা গেঞ্জি, ফুল প্যান্ট। কোন পাগলটা আছে যে এই শীতের মধ্যে হাফাতা স্যান্ডো গেঞ্জি পরে থাকবে? তুমি তো কিছুই পরো না। বলেন কি? ওই তুমি তো সেইটা না, এটা শ্বশুরবাড়ির থেকে দিয়েছে তাই। এটা হচ্ছে আমাদের শীতকালের ড্রেস। বদলে একটা মাথায় ঘুমটা। সকাল সকাল লিপস্টিক হয়েছে, ও একা না। এই দেখো দেখো দেখো, ও একা না। মেয়েটা তো খাবার মানে খেতে বসে একদম জায়গাই নেই। দেখো একদম ঘরে পুরো দুয়ারটা সামনে বসে। দুয়ারে খেতে বসতে নি মা। কেসটা ওটা না, কেসটা হচ্ছে তুই সকাল সকাল লিপস্টিক হয়েছিস কেন? কোথায় গেছিলি? কালকে গেছিস? ও কাল নিমন্ত্রণ খেতে গেছিল তখন। আজকে আমার একটু মানে ব্লগের মধ্যে দেখো না আমরা প্র্যাঙ্ক করি, ওটা কিছু একটা করার ইচ্ছা আছে। যদি পারি তাহলে ওনার সাথে হয়ে যাবে, ঠিক আছে? যদি পারি তাহলে ওনার সাথে হয়ে যাবে। ওনার সাথে বেশ আমার কিন্তু ভালোই কিন্তু বর্নিং, মানে ভাসুর বলে ওটা না, যে গেল না কেটিএম বাইক নিয়ে, ওর সাথে একটু আমার মানে কেমন লজ্জা লজ্জা লাগে। এনার সাথে একে একে যদি তরকারি ঝোলটা যদি মুখে মাখি করে খাবে। দেখো ওখানে, দাঁড়াও দেখো, আগে আমি আমার রান্না সেরে নি, তারপর আমার বর কি কি কাজ করে তোমাদের তো সবসময় তো ক্যামেরার সামনে দেখাই না, তো আজকে আমি দেখাবো যে আমার বর কি কি কাজ করে না করে। বেবি এখানটা এই ঘরের লাইটটা জ্বালিয়ে দাও তো একটুখানি, এই পাশে, মানে এই ঘর বলছে বাবা, আমার তো একটাই রুম, এই পাশে লাইটটা একটু জ্বালাও না। কত সুন্দর করে যে আমার বর কাজ বাজ করে, মানে ওই কাজ দেখে আমি পুরো মুগ্ধ। বলছে তোমার আছে ঘরে কোনো কাজ করতে লাগবে না, সব কাজ কমপ্লিট। আমি বলছি কমপ্লিট? বলছে হ্যাঁ কমপ্লিট, এই যে বিছনা গুছানো পুরো কমপ্লিট। দেখেছো? দেখো এত সুন্দর গুছিয়েছে, এত সুন্দর গুছাতে মানে আমিও পারি না। আর গুছাবোই না, বুঝবো। ওই তো তার মধ্যে নিজে ভালোভাবে বিস্কুট খাইছে, আমার জন্য টোস্ট বিস্কুট রাখছে, দেখছো? হ্যাঁ, এই বিস্কুট কে খায়? হ্যাঁ, নিজে গুড্ডে মুড্ডে সব মেরে দিয়েছে। চুপচাপ থাকো, যেটা বলছি রাখছে। চা খেয়ে চায়ের কাপ বাবু রেখে দিয়েছে। আমরা কালকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, দেখো সোফাটার অবস্থা দেখো। বেবি কাজ করতে পারে, এটাই না পারি না, না ওইসব আমার দরকার নেই। অনুষ্ঠান বাড়ি গেছি রাতে, রাতে চলে এসেছি। রাতে এসে আগে গুছাই তারপর ঘুমাই পাতো না, এসে জামা কাপড় ছেড়েই ঘুমায় পড়ছে। আজকে তোমাকে একটা কাজ দিলাম, একটা ট্রলিতে একটা আমাদের ব্ল্যাঙ্কেট আছে। এতটা ঠান্ডা পড়ে না, আর ব্ল্যাঙ্কেট তো দুটো ব্ল্যাঙ্কেট আছে, হয়ে যাবে। মা কালি বলছি, আমি তোর যদি ব্ল্যাঙ্কেট যদি দিয়েছি তোর গায়ে দিতে, তো তুই দেখে নিস। কেন? এই দুটো ব্ল্যাঙ্কেট তো আছে, এই যে দুটো ব্ল্যাঙ্কেট আছে না, দুটো গায়ে দিলে আর কি লাগে? যথেষ্ট। ভাই দুটো ব্ল্যাঙ্কেটে তিনজনের হয়? হয়ে যায়, এতদিন হয়েছে আমি বলবো না। তিনটে ব্ল্যাঙ্কেট ভাই বলে লাভ নেই, প্রচন্ড পরিমাণে তিনটে কাজ ব্ল্যাঙ্কেট হবে, তিনটা আমাকে দিয়ে গুছা হবে, বুঝেছো? হ্যাঁ, তুমি যে গুছিয়েছো না, আমার একদম পছন্দ না। পছন্দ না, গুছিয়ে নাও, যাও। দেখো এগুলো গুছানো বলে, এগুলো তো আমার ডবল কাজ করা বলে বিকি। গুছাও, গুছায় নাও, গুছায় নাও, গুছায় নাও। তোরা কি যে বলি না দেখা তাই? আরে সোয়াটারটা তো ভাই তুই আমার ডিভোর্স দিবি, তুই আমার ডিভোর্স দিবি, বাদ দে। কবে কবে উকিল নিয়ে আসো। যা তুই নিয়ে যা যা যা। আমার পছন্দ, সত্যি কথা বন্ধুরা, আমার একদম পছন্দ না আমার এর সাথে আর ঘর করার। বহুত করেছি ঘর, বাহ, বললাম আর কি। থ্যাংক ইউ বললাম আর কি, পছন্দ আমার শুধু পছন্দ, তো মানে আমার পছন্দ। তো বেবি আজকে আমরা চিকেন করব, তাই তো? আমরা খুব ভালো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। কারণ এর ভালো আছে কি খারাপ আছে এটা এ বলে দিয়েছে, আমার টাইম বলে দিয়েছি। এর সাথে আমার কারো বনে না, বুঝছো? এটা কিভাবে মাখতে হয় জানো? এর মধ্যে হালকা জল দিয়ে যদি মাখো না, মুখটা একদম না পুরো একদম মনে হচ্ছে না মেয়েরা এসে কামড়ে দেবে নাকি? এখন তো মুখটা প্লাস্টার হয়ে আছে, একটু পর ডেট হয়ে যাবে। মানে মেয়েরা এসে কামড়ে দেবে এমন বলতে যাচ্ছ তুমি? কত কামড়িয়েছে, তাই না? শোনো, নিজে খুঁচায় খুঁচায় এসে করবো, আর আমি কিছু একটা মুখ দিয়ে বেরিয়ে যাবো, ঝগড়াটা।
দেখেছ? দেখো বৃষ্টি, তোমার কি এই দেখো পিঠটা তো ভিজা হয়েছে, ব্যাঙের ছাতা। কি পরবো বন্ধ তো? কি পড়বা? বেশি কথা বলো না। ও ঠান্ডা গিয়েছে। কি করে? বেশি কথা বলো না। পেছনটা দেখেছো তো কি? দাও ব্যাঙের ছাতা যত সব। জলটাও দিয়ে আর কি পারবো বৃষ্টি, আমি যদি দিতে পারবো তো? আমি শুধু দিতে পারি না। বেবস। যে চোখ দিয়ে জল গড়িয়ে গেছে ঠান্ডায়। চোখ চোখ দিয়ে? ঠান্ডা হয়ে গেছে আমার। বেবস। বেবস। আরে ব্যাগ তোমার গায়ে পিঠটা ভিজে চোখে। তো কোথায় ভিজাবো তো আমি বলো? ভালো লাগে না ব্যাগ, আমি এক জায়গায় যাবো এখন। দেখো কি করছে। কিছু করতে পারি না। ধরো তাতে ধরো তুমি। বিকি প্লিজ আমি রান্না করছি, আমি কিরম করো না প্লিজ। ছেড়ে দিলাম। তা ছাড়বি না তো কি করে, ধরে রাখবি? শাস্তি কেন জানো তো? দেখি এবার ছোট মোটো ধাঙ্গা করতে ভালোবাসে। ভাত দিয়ে দেবো কি? বড় সড়ো ধাঙ্গা করবো। হ্যাঁ ভাত মাত্র তো চা দিয়েছো, মা চাটা খাইবে, আবার ভাত এখনই। কয়েকদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম ওটার মধ্যে বলেছিলাম না যে বৃষ্টি আমাকে শুধু ভাত খাওয়ায়। তো তোমরা কি বলছো তখন? বৃষ্টি বৌদি তোমাকে মোটা বানাতে চায়, যাতে মোটা হয়ে যায়, অন্য মেয়ে যাতে পছন্দ না করে। একদম সঠিক। বিরাট হিংসা করে আমাকে নিয়ে। স্মেলটা পাচ্ছো তো? আমি একটু দেখতে সুন্দর তো, তাই একটু ঝগড়া করে। দেখেছো, তোমরা তো খালি বারবার করে বলে যাও তোমার কাঁধে কেন হাত রাখতে দেয় না বৌদি। একদম ধরে তো একদম চুল মূল সমেত ধরে। চুলটাই দিবা? এই বিকে ধরো। ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। যা। তাই নাকি? এই বাবা কি হলো? তো এখন যাবো গিয়ে পায়রাগুলোকে খাওয়া দিয়ে দিই। কি পায়খানা যাবে এখন? পায়খানা যাবে এটাও তুমি ভিডিওতে দেখাবা? হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ? তো কি লাইফস্টাইল ব্লগ, তো ওটা লাইফস্টাইলের মধ্যে পড়ে। কিছু না, ভাগ্যে যাবে এটাও দেখাবো। কি ব্যাপার তোমাদের? হুম হুম কি ডিজাইন করে বানিয়েছি দেখো। আগে এখানে একটা তার দিয়ে বানতাম, তো আমি পারতাম কিন্তু আমার মা ওরা পারতো না। আমি যখন ঘরে থাকতাম না, আমি যারা শ্বশুর বাড়ি গেছি বা কোথাও গেছি, তখন আমার মা কিন্তু ওদেরকে ছাড়তে পারতো না, আটকাতে পারতো না। তো সেই জন্য আমি একটা শর্টকাট করে দিয়েছি। শর্টকাটটা হচ্ছে এই যে খুলে গেছে এখন এরা এদিক দিয়ে বেরিয়ে আসবে। আবার আটকানোটাও সহজ। এভাবে টেনে এখানে একটা পাইপ মতন, যে আগেকার দিনে অ্যান্টেনা ছিল না, সেই অ্যান্টেনা অ্যালুমিনিয়ামের, সেই মাল এখানে আটকে দিয়েছি। ওই মালটা টানার পরে অ্যান্টেনাটা এখানে থাকবে, এর মধ্যে স্পোকটা, সাইকেল স্পোক, এটা ঢুকিয়ে দেবো, বাস আটকে যাবে। আয় 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 আয়। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর পাপা হচ্ছে পায়রার ঘরে দাঁড়িয়ে আছে, আর পাপা হচ্ছে জল আনতে গেছে, পায়রার খাওয়ার জল। ওই দেখো আসছে। দেখেছো? হ্যাঁ তুমি দেখো, ও নিজের বক্তব্য রেখেছে ব্যাক ক্যামেরায়, কিন্তু সামনের ক্যামেরায় না। ব্যাক ক্যামেরায় ও নিজের বক্তব্য রেখে সাথে সাথে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, আবার মানে হাত ঘুরিয়ে দিয়েছে। ও ব্লগার, ওই জন্য ও পেরেছে। কত সুন্দর করেছে মতো বৃষ্টি, দারুণ দারুণ। তোমাকে আমি ব্লগার বানাবো। তুই বানাবি আমার, আমি আর তুই কি বানাবো? একবার রেখে যেতে পারো না? বাপ রে বাপ, এত কষ্ট করতে হয় কেন? পায়রা ঘরে লাইটটা বন্ধ করে দাও বৃষ্টি। পায়রার ঘরে লাইটটা বন্ধ করে দাও কেন? সারা একটু রাখাই, সেই কালকে থেকে জ্বালিয়ে রেখেছে। পায়রা ঘরে লাইট জ্বালাতে হবে না? এই ওই দেখো কি সুন্দর উঠছে। মনে আছে আমি হচ্ছে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম আমার ফোন দিয়ে, মনে আছে? তোমার মনে আছে নাকি? মনে আছে? কি কালার জামা? জামাটা হ্যাঁ পিঙ্ক নাকি?
পিঙ্ক ওইটা তো না লাল। কি মনে নেই, যাই হোক আমাদের এখানে বেজি আছে জানো তো, ওই যে ওই জায়গাটা ওখানে কিন্তু বেজির বাসা আছে, বেজি বাসা করেছে ওই জায়গায়। তো আমার ভয় করে কোনটা, যে পায়রাগুলোকে এখানে নেমে নেমে না খেতে যায়, মানে পাথর মাথর কি খায় যায় না, বেজি যদি ধরে নেয় তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি এদেরকে কত কত দেখে দেখে রাখবো, কত উড়াই এদেরকে, তারপরেও নামবে এরা। এটা কানের নিচে মেরে আসি তো। হ্যাঁ তুই তো রান্না করিস, তুই রান্না করতে করতে তুই দেখতে পারিস না দিক দিয়ে? হ্যাঁ? দেখতে পারিস না? চল মুরগি খুঁড়ে খা। চল চল ঘোড়া চল। আরে ছাড় এদিকে, ব্যাগ সবসময় করে। দিন দিন যত যাচ্ছে মানে আমরা কিন্তু রোগা হতে চাইছি। আর এই যে পুকুর মা, এই বেগুনি বৌদি কিন্তু মোটা হওয়ার জন্য ফ্যান ম্যান সবকিছু খায়। বৃষ্টিকে বলছে ফ্যান রেখে দেবা, ফ্যান ফেলবে না, ফ্যান খাবো আর মোটা হবো। হ্যাঁ এই ফিগারটাই ঠিক আছে গো, এই ফিগারটাই সুন্দর ফিগার, স্লিম ফিগার। মার কাছেও ফ্যান আছে, দেবো এটা। কি তোমাকে দেবো কটা। জল ঢেলে দাও, এই ওর মাথায় জল ঢেলে দাও, জল ঢেলে দাও। তুমি ঢেলে দিয়ে যাও, না তুমি কাজ বাজ করবে, তুমি কাজ বাজ। তুমি তো দাও, ভাই পাগল, আমি পারবো না করতে। দাও তুমি যাও, তাতে দেখতে যাও, তাতে যা না। হ্যাঁ কত এই যে পুকুর মা এখন ফ্যান নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে গিয়ে ফ্যান খাবে। আমি এখান থেকে জল দিই পদ্ম গাছে, এই সুবিধা হয়। আমরা সুযোগ আসবে, ঠিক আছে? সেটা গরমকালে আসবে। আরে তাই শাড়িটা ছুঁড়ে মারো, শাড়িটা ছুঁড়ে মারো। সত্যি করে দাদা, না তোমাকে ফ্যান দেওয়ার জন্য দেখো, এই রাগ করো না, এখন তো গরমকাল, রাগ করো না। হ্যাঁ এরপর গরম জল দেবো, কিন্তু বাড়িতে গিয়ে দিয়ে আসবো এটা গরম জলটা। একবার ভাতের ফ্যান দেবো গায়ে, ঠিক আছে? গরমকালে দিও। ধর আমার মাংস দাও তো, আমি বদনাম হই কেন? তুই তো শিখে দিছিস। বৌদি তোমরা তো ভিডিওটা দেখেছো, না তুমি তো ভিডিওটা দেখেছো, বৃষ্টি কিন্তু শিখিয়েছে। আমার মধ্যে কিন্তু এত পাপ নেই। কি পাপ আছে আমার মধ্যে? ও সকাল সকাল চিকেন হয়ে যাচ্ছে। আমি এত তাড়াতাড়ি জলটা দিতাম না, কেন? একটু 1-2 মিনিট কষাতাম। আমি চলে এসেছি দেখে। শোনা তো বন্ধুরা, এই দেখো একটা ভাই এসছে আমার কাছে এখন, আমার খোঁজ নিয়ে নিয়ে কিভাবে এসছে। এই ভাইটার অনেক প্রবলেম আছে বুঝেছো, এই ভাইয়ের প্রবলেমটা আমি এখন শুনবো আর তোমাদেরকেও শোনাবো। সেটা আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি, ওটার মধ্যে তোমরা শুনতে পারবে। তো ভাই অনেক দূর থেকে নাকি এসছে। কোথায় বাড়ি তোমার? আমার এই জাফরনগর। সেই জাফরনগর থেকে ভাই এসছে। A few moments later. তো এই ভাইকে নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা তোমরা আমার প্র্যাঙ্ক চ্যানেল বা ব্লগ চ্যানেল, আরডি বয়েজ বা আরডি ফ্যামিলি ব্লগ, যে কোনো একটা চ্যানেলে তোমরা দেখতে পাবে। আমি এখন ডিসাইড করিনি কোন চ্যানেলে দেবো। তো ভাইটা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে। এই ভাইটার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে টুকুর জীবন কাহিনী। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, ওই ভিডিওর মধ্যেও আমি দিয়ে দেবো। তোমরা ভাইটাকে গিয়ে একটু সাহায্য করো, সাবস্ক্রাইব করো। আর ভাইটা একটু সমস্যার মধ্যে আছে, ভাইটার একটা মানে একটা অসুখ আছে ভাইটার, বুঝছো, একটা রোগ আছে ভাইটার। কি রোগটার নাম কি? অনেক টাকা ভাইয়ের দরকার। বেবি বসে খাও, ওরকম করে কেউ দাঁড়িয়ে খায়? তাই মানে এত স্বাদ তো ওই জন্য, তাই না?
বসলে যদি বেরিয়ে যায়, তাই না? এখন একটু খাওয়া দাওয়া করে নি। একটু না, অনেকটাই। দেখো প্রচন্ড খিদে পেয়ে গেছো, এত করে ভাত দিচ্ছি, এত করে ভাত আমি নিশ্চয়ই খাবো না। সব খাও, লজ্জা ভাত হচ্ছে দাও না? কেন, বারণ করছি এত ভাত আরে দিও না। এরা তো একটা আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ছে। তুমি যদি কারোর বাড়িতে যাও, তোমাকে ঠিক এত কটাই ভাত দেবে। খাবো তো না। যদি অল্প কটা ভাত দাও, বলবো তো ওই তো আমাকে অল্প কটা ভাত দিয়েছে, তাই না? আগে বেশি বেশি খেতাম, এখন খাই না, এখন কমিয়ে খাওয়া। না না, ঠিকই আছে খাওয়াটা। এখন খাওয়া না তো খাওয়া কবে? বয়স্করা তো এটা খাওয়া পারো, ওটা খাওয়া পারো। এটাও ঠিক, বয়স্ক তো এমনিও বারণ করে দেবে ডাক্তার, এই খাবে না, এই খাবে না। তো একটু আজকে দেরি হয়ে গেছে, ওই ভাইটা এসেছিল, তোর সাথে ভিডিও বানাচ্ছিলাম। তো এখন আমার একটু কাজ আছে, তো এখন আমি কম্পিউটারটা চালু করে দিয়েছি, এখন একটু কাজে বসবো, কাজ টাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি যখন কাজে বসেছিলাম তখন বাজে দুপুর 12টা, 12:30, আর এখন বাজে 3:55-56 বাজে। তো একটা ব্লগ ছিল, সেই ব্লগটা এডিটিং কমপ্লিট করেছি। আমি কচর মোচর আওয়াজ হচ্ছে, ও নাকি ঘুমোচ্ছে। তখন থেকে ওকে ডাকছি, দেখে ও কোনো শব্দই করছে না। এখন থেকে দেখো এই ভুজিয়া খাচ্ছে শুয়ে শুয়ে, শেষ করে দিয়েছে। তো ভুজিয়ার টেস্ট কেমন? ভালো টেস্ট। রাখো না, ব্যাস। আমারটা আমি খেতেই পারি। হুম, আমি তোমাকে বলে খাবো? নিজের বাবা মাকে না বলে বিয়ে করে যা, তো খাওয়া দাওয়াটা তোমাকে আমি জিজ্ঞেস করে খাবো? আমিও কিন্তু সেম, কি? বাবা মাকে না জিজ্ঞেস করে বিয়ে করেছি। হ্যাঁ। আমি তোকে জিজ্ঞেস করে কোথাও যাবো, এদিকে দিক যাবো? নো, হ্যাঁ, নো তো নই যেন থাকে। তো এখন তুমি হাজবেন্ড হয়ে গেছো একজনের। আর তুই কি আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। আমি কি খেতে ইচ্ছা করছে, কি একটা ঝুড়ি ভাজা নিয়ে আসা, হ্যাঁ? ঝুড়ি ভাজা নিয়ে আসা। এখন স্নান করতে যাবো, বুঝছো? কেমন তো সকাল থেকে কিন্তু আমি স্নান করিনি, এখন বাজে 4টে। এখন স্নান করবো গরম জল দিয়ে। তো গরম জলটা কে করে দেবে? আমার গিন্নি করে দেবে, তাই তো? গিন্নি কেমন না নামটা শুনতে? বেবি গরম জল করে দাও। কোনো সময় তো একটা বিয়ের জন্য তারাও না যে বৃষ্টি চলো আছে ঘুরতে যাবো। না, তোমাকে নিয়ে যাবো, হাটে নিয়ে যাবো তোমাকে, না, হাটে নিয়ে যাবো তো, না। তাই না? আজকে হাট আছে, হাটে যাবো। হাটে আছে। কি করবো? নিরামিষ টিরামিষ কিছু কিনবো, শাকসবজি, মাছ কিনবো, মাছ মাংস কিনবো না, মাছ তো হয়েছে দুপুরে, খাওয়ার সময় মাংস না, হয়েছে দুপুরে, ওরা মাংস মাছ দুটোই হয়েছে দুপুরে। হ্যাঁ, কি ওরা খাবার সময় না সব খাবে, আর কেনার সময় না এটা খাবো না, না সেটা খাবো না, কিন্তু কিনবেও আবার। আমি একটা জিনিস ফলো করেছি, দিনে দিনে যত শীত বাড়ছে আর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়াটা তো কমছে। হ্যাঁ, কেন বলো তো? গরম তো হতে লাগে না, একা একা থাকলে ঠান্ডা ঠান্ডা লাগে না, কম্বলে তোরা ঢুকলে তো গরম হয়ে যায়, তাই না? কি মজা বলো? যারা বিয়ে করেনি ভাই তারা পস্তাও। আমরা আমরা গরমকালে হচ্ছে এরকম করে ঠেলা দিই, আর শীতকালে এরকম করে বুকে টেনে নিই, তাই না? গরম জল করে দে। বাদ দাও। না না, আচ্ছা সত্যি তুমি স্নান করো না, আমি কি লেগে যাবে? না না না। তো বন্ধুরা এখন যাই চান টান করে আসি, চান টান করে তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখি একটু রেস্ট নিতে পারি কিনা 1 ঘন্টা মতন, তারপর আবার হাটে যাবো। গরম জল ঠিক করে দেবে, টেনশন নেই। আমি করে দেবো, আমার বরকে আমি করে দেবো না তো কি অন্য মেয়ে করে দেবে? আসলে দেবো ওখানে। দাঁত কেলিও না, অরিজিনালি এনে দেখো না কোনোদিনও। গুড ইভিনিং। এখন আমি নিয়ে চলে এসেছি চা। বেবি বেবি চা। আসো আসো আসো। টোস্ট বিস্কুটটা তুমি খাও, আমার এই ভুজিয়াটা দাও। অবশ্যই বেবি। আমাকে কেমন লাগছে? উরি কি সাজছে রে। সাজলাম। কেমন লাগছে আমাকে তোমরাও কমেন্ট করে জানাও। আর বেবি তুমি আমাকে ডাইরেক্ট বলো কেমন লাগছে, আর কিছু বলতে লাগবে না, থাক। আমি চাই আমার বউয়ের মতন বউ যেন প্রতিটা ছেলে পায়, প্রতিটা ঘরে ঘরে যেন আমার মতন বউ থাকে। আমি একা কেন ঝরবো, সবাই ঝরুক। কখনো ভালো করতে নাই, বুঝলি তো? খারাপ করছি নাকি আমি? তুই তো আজকের পথে তুই তোর মতন চা খা, যা। এটা আমার ছাড়, ওটা খা তুই, যা। আরে বেবি আর কোনো পটানোওয়ালা আমাকে দেখাতে লাগবে না। চা করে দিয়েছি, ভালো ভেবেছি তাই করে দিয়েছি, তো খা। আই জাস্ট কিডিং। কিডিং না ফিটিং আমি দেখিয়ে দেবো খালি। আমি সাজে কার জন্য? কার জন্য? তোমার জন্য সাজে। তুমি যদি আমাকে যদি এরকম যদি বলো। বস বস, কি লাগছে?
ভালো লাগে?